তারাই শুরুতে 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিল বিরাট। উল্টো দিক থেকে উইকেট পড়তে কিছুটা সতর্ক হতে হয়। প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ রজত পাটিদার বিরাটকে ভরসা দেন, তা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। উল্টো দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছিল। ইনিংসের 16তম ওভার আউট বিরাট কোহলি 49 বলে 77 রান করেন। শেষ 4 ওভারে আরসিবি টার্গেট দাঁড়ায় 47 রান। বোর্ডে 177 রানের টার্গেট। শুরুটা দুর্দান্ত প্রয়োজন ছিল। বিরাট কোহলি ফেস করা দ্বিতীয় বলেই আতঙ্ক। দ্বিতীয় বলেই স্লিপে বিরাটের ক্যাচ ফসকেছিলেন জনি বেয়ারস্টো। সেটি বাউন্ডারি হয়। এরপর আর রোকা যায়নি বিরাটকে। বাকিটা নিখুঁত ইনিংস। যদিও তার আক্ষেপ মেটায়ার নয়, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি বিরাট। চেজ মাস্টারের কাছে যা বড় আক্ষেপ হওয়ার কথা। 31 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। টি-20 ক্যারিয়ারের 92তম হাফ সেঞ্চুরি। টি-20 ক্রিকেট 50-এর বেশি স্কোয়ারের নিরিখে তৃতীয় স্থানে বিরাট। ক্রিস গেইল 110, ওয়ার্নার 109, বিরাট কোহলি সব মিলিয়ে 100টি 50+ স্কোর। রান তাড়াই শুরুর 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন বিরাট। উল্টো দিক থেকে উইকেট পড়তে কিছুটা সতর্ক হতে হয়। প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যাট রজত পাটিদার বিরাটকে ভরসা দেন, তা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। উল্টো দিক থেকে নিয়মিত ব্যবধান উইকেট পড়েছিল। 16তম ওভারে বিরাট কোহলি 49 বলে 77 রান করেন। শেষ ওভারে আরসিবির টার্গেট 47 দাঁড়ায়। গত ম্যাচে ভালো খেলা অনুজ রাও ভরসা দিতে পারেনি। দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিজে যোগ দেন ইম্প্যাক্ট প্লেয়ার মহিপাল লম্বার। গতবারে আইপিএলে অনবদ্য খেলছিলেন। শেষ 3 ওভারে 36 রানের টার্গেট। 18তম ওভার অর্শদীপ সিং স্ট্রাইক পেয়ে বিশাল 6 মহিপালে। আরসিবির শিবির ফের আশার আলো। পরের বলেই বাউন্ডারি। শেষ 2 ওভারে লক্ষ্য দাঁড়ায় 23। এই রান সহজ বলা যায়। 19তম ওভারে হর্ষল প্যাটেল আক্রমণে। আরসিবি হয়ে খেলার সুবাদে এই মাঠ তার খুব ভালো চেনা। মাঠ এত ক্লোজ হবে বিরাট ক্রিজে থাকা অবধি মনে হয়নি। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় 10 রান। 4 বল বাকি থাকতে 4 উইকেট জয় আরসিবির। তো বন্ধুরা, আরসিবির এই জয় তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।